যে কথাটা মামুন ভাই বলেছে, না প্রেস ক্লাব, না ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, না ঢাকা সাংবাদিক ইউনিয়ন, না ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন, তাদের শক্তিশালী সংগঠন এগুলি জাতীয় পর্যায়ে, তারা কেউ আজকে কিন্তু এক কলম লেখেন নাই, প্রতিবাদ করেন নাই। আমি বলছি শেখ মুজিবুর রহমানের বউয়ের বাতার মুস্তফা সারার ফারুকি, ও তো ওর জামাই না, ওর বাতার। ওই সেরির স্বামীর নাম হইল শেখ মুজিবুর রহমান। এ মানিকের গাড়িতে কে ডিল ছুড়ছিল পল্টনে, আমাদের ছাত্র দলের 18 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করছে একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে। তারা বন্ধুরা বসে খাচ্ছিল, সেখান থেকে এই ডিবির হারুন্যা আর বিপ্লব ভাই ধরে নিয়ে গেছিল। কিছুক্ষণ পরে আমাদের 1 মে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে সেই 18 সালে যারা প্রাণ দিয়েছিল শ্রমিকদের অধিকারের জন্য, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আমি স্মরণ করছি সেই সমস্ত বন্ধুদেরকে 24-এর গণ আন্দোলনে এই শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, অটোওয়ালা, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন কারখানার শ্রমিক, যারা রাস্তায় নেমে এসেছিল, প্রতিবাদের সাথে সম্পৃক্ত হয়েছিল, ছাত্রদের আন্দোলনের সাথে সক্রিয় হয়েছিল, প্রায় 1000-এর উপরে শ্রমজীবী মানুষও প্রাণ দিয়েছিল ছাত্রদের পাশাপাশি। যারা এই 24-এ এই স্বৈরাচারকে পতন করার জন্য শ্রমজীবী মানুষ প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের প্রতি আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে প্রশ্নটা আপনারা নিয়ে এসেছেন, মিডিয়া কি স্বাধীনতা ভোগ করছে? আমরা তো সবকিছুরই পরিবর্তন চাই, শুধু ঘরের বউ ছাড়া সবকিছুই আমরা নতুন ভাবে চাই। না, যেখানে আমাদের মুখ শখ খুলে জেগেছে। সমালোচনা করতে বলেছে, প্রশ্ন করতে বলেছে সরকার, তো প্রশ্ন প্রশ্ন করতে বলেছে, কিন্তু প্রশ্ন কি করা যায় কিনা, আর যে মিডিয়াগুলো প্রশ্ন করেছে তারা কি আসলে আওয়ামী লীগের চাটুকার কিনা, সেটা নিয়ে তো প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ। আমি যেভাবে শুরু করতে চাই আর কি, আমার শুরুটা আমি শুরু করি, তারপরে আপনি সূচনার পরে আপনার প্রশ্ন করেন। আমরা স্বাধীনতা কতটুকু পেলাম, ফ্রিডমনেস আমাদের কি আছে, সেটা যদি দেখতে হয়, 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে স্বজাতীয়রা জাতির প্রতি বেদনা জানায় নেয়। আপনারা জানেন স্বৈরাচার হাসিনার সময় সাংবাদিকদের কলম বন্ধ ছিল, টিভি তাদের মতো চলতো ইত্যাদি বলতাম আমরা। এই সমস্ত ঘটনা ঘটলে সেদিন আমাদের একটা সাংবাদিক সমাজ, তারা রাস্তায় নামতো। আপনারা জানেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন রুহুল আমিন গাজী ভাই, প্রয়াত। এই জেলখানা এবং সরকারের নির্যাতনে অকালে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তাকে প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল একটা অনুষ্ঠান করার সময়। ঢাকার সাংবাদিক রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি ছিল, আপনারা জানেন, কাদের গনি খান চৌধুরী। তাকেও বারবার গ্রেপ্তার করা হয়েছে। যখন এই সাংবাদিকদের উপরে সরকার নিবৃতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, তারা রাস্তায় বেরিয়ে এসেছে, প্রতিবাদ করেছে, গ্রেপ্তার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। সেটাও তখন চলতো। আজকে দুর্ভাগ্য, আমরা এই স্বৈরাচারকে পতন করে নতুন একটা পত্তন সৃষ্টি করলাম। 48 ঘন্টার মধ্যে আমার সতীর্থরা আমার পাশে এসে দাঁড়ানি। না যে কথাটা মামুন ভাই বলেছে, না প্রেস ক্লাব, না ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, না ঢাকা সাংবাদিক ইউনিয়ন, না ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন, তাদের শক্তিশালী সংগঠন এগুলি জাতীয় পর্যায়ে, তারা কেউ আজকে কিন্তু এক কলম লেখেন নাই, প্রতিবাদ করেন নাই। আর সবচেয়ে বেশি আমি আশ্চর্য হলাম, বাংলাদেশের একজন প্রতিযশা সাংবাদিক, যিনি শেখ হাসিনার নির্যাতনে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আজকে তিনি এই সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। ভদ্রলোকরা আপনারা সবাই জানেন, খুব প্রিয় মানুষ মনির হায়দার চৌধুরী, এবং এই দিল্লি স্টার শফিকুর রহমান, এবং প্রেসের যেই ওনাদের বডি আছে, সবাই কিন্তু সাংবাদিক।
উপপ্রেস সচিব, সহকারী প্রেস সচিব। আমি আশা করেছিলাম যে আজকের এই নতুন পত্তনে অন্তত পক্ষে এই লোকগুলি প্রতিবাদ করে কলম বিরতি করবে, হয়তোবা স্মারকলিপি দিবে, না হলে চাকরি ছেড়ে চলে আসবে। মনির হায়দার ভাইয়ের মতো লোক যে গোলাম হয়ে যাবে, সেই জিনিসটা ভাবতে আমার কাছে খুব কষ্ট হচ্ছে। তাই আমি বলছি, বিবর্তনের পৃথিবীতে আমরা অনেক কিছু দেখার বাকি আছে। আর যে প্রশ্নটা করার কারণে আজকের এই ঘটনা ঘটেছে, সেটা সূত্রপাতটা কোথায় হয়েছে? সূত্রপাতটা তো প্রথম হাসিনাকে নিয়ে হয়নি, সূত্রপাতটা হয়েছে হাসিনার মাকে নিয়ে। আপনাদের বুঝতে হবে, প্রথম প্রশ্নটা ছিল হাসিনার মাকে নিয়ে প্রশ্ন করেছিল। শেখ মুজিবুর রহমানের বউয়ের পাতার, এই যে সেমরিনা চায়, কি জানি ওর নাম, সাংস্কৃতিক উপদেষ্টা মাহবুব ভাই, ফারুকী। ফারুকী মুস্তফা সরোয়ার ফারুক। আমি বলছি শেখ মুজিবুর রহমানের বউয়ের পাতার মুস্তফা সরোয়ার ফারুকী, ও তো ওর জামাই না, ওর বাতার। ওই সেরির স্বামীর নাম হইল শেখ মুজিবুর রহমান, আর ওর বাতারের নাম হইল গোলাম সরোয়ার, কি ফারুকী, সরোয়ার ফারুকী। যেহেতু এগুলোর গায়ে বিধে, কারণ হলো পরের বউ নিয়ে ঘর করে, তো এই নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকরা প্রশ্নটা ঠিক মতো করে নাই। তো আমি যদি থাকতাম ওখানে, আমি বলতাম যে আপনি পরের বউ নিয়ে ঘর করেন কেন? এটা হলো প্রশ্নের উত্তর ছিল। তিশাকে নাম নেমলি বলার দরকার ছিল, বলার দরকার ছিল যে সাংস্কৃতিক উপদেষ্টা সাহেব, আপনি তো পরের বউ নিয়ে ঘর করেন। এখন আপনার গায়ে লাগে, হাতে লাগে, সেখানে কি নিয়ে আসলেন? তারা প্রশ্নটাকে হাসিনাকে খুনি বলা যাবে না, খুনি তো ডেলি হইতেছি, অসুবিধা কি, প্রবলেম কি? বিচারের রায় হওয়ার আগে বা পরে, সেটা মাহবুব ভাই বলতে পারো, বিচারের আগেও বলা যাবে কিনা, পরে বলা যাবে কিনা, এটা আইনের কিছু ভার্টিকেল আছে, সেই দৃষ্টিতে বলবে। তিনি আইনের ভার্টিকেল গুলি বলতে পারতো। আর যদি না, নিজে না বুঝতো, তাহলে ওই যে আরেকজন আছে, ওই যে 3টা বিয়ে করছে এক লগে, আইন উপদেষ্টা হয়েছে, ওর কাছে জিগাইতো, ওর কাছে জিগাইতো, তাহলে তো বোঝা যাইতো যে এটা আইনে আছে কিনা। এভাবে সাংবাদিকদের উপরে খড়খস্ত হয়ে যে ভাষা সে ব্যবহার করেছে, রাষ্ট্রের মর্যাদা নষ্ট হয়েছে, ওই চেয়ারের মর্যাদা নষ্ট হয়েছে। এবং সফেদ ভদ্রলোক বলে এবং গ্লোবাল ম্যান বলে যাকে আমরা অনেক প্রশংসা করি, ওনার নামের সাথেও কিন্তু একটা লাল দাগ লেগে গেল, যে সাংবাদিকরা কথা বলতে পারে না ইউনূসের আমলে। এই ক্রস চিহ্নটা তার কপালে লেগে গেল। সে যতই ভালো মানুষ হোক আর যতই কিছু হোক, প্রশংসা যে যেভাবে করেন, 5 বছর রাখেন, নাহলে 50 বছর রাখেন, আপনাদের ম্যাটার। কিন্তু তিনি নিজেও এটার উঠতে পারবেন না, দেখেন ওনার পরিষদের একজন সদস্য এই অপকর্মের সাথে। সংখ্যা কর্ম, ওই যে আগুন জ্বালায় দেন তো প্রবলেম হয়ে যায়। না না, আগুন জ্বালায় দেন তো, এই জন্য অসুবিধা হয়। মানে ব্যাপার হলো যে ওনারা যেভাবে প্রেস চালাইতে চায়, রাষ্ট্র চালাইতে চায়, কোনোটাই তো কোনো অ্যাকশনের মধ্যে পড়ে না, নিয়মের মধ্যে পড়ে না। সবকিছুই তারা তাদের মতো করে চালাইতে চায়। তাদের ভাষা তো এটা জনগণের ভাষা নাও হতে পারে, আমার ভাষা নাও হতে পারে। আপনারা কেন কমিশন করেছেন? আজ পর্যন্ত শেখ হাসিনা সাংবাদিকদের উপরে যতগুলি অর্ডিন্যান্স জারি করে গেছে, একটাকেও আপনারা এই আসিফ নজরুল প্রত্যাহার করে নাই। আসিফ নজরুল প্রত্যাহার করে নাই মানে সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব প্রত্যাহার করে নাই। উনি কি এই বদনামের থেকে বেরিয়ে আসতে পারবেন? অনেক ভালো মানুষরাও কিন্তু শেষ সময় এসে সম্মান নিয়ে বাঁচতে পারে নাই। এ আমাদের পাশের রাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা যুদ্ধ করেছিল মার্কোস, শেষ করবেন, জেনারেল ছিল, তার দেশকে স্বাধীন করেছিল ব্রিটিশদের থেকে। তার লাশটাও কিন্তু তার মেনিলাতে কবর দিতে পারেনি, আমেরিকার হনলুলে কবর দিতে হয়েছে। সেও কিন্তু বিখ্যাত ব্যক্তি ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল এবং জাতির পিতা ছিল। তার লাশ কিন্তু হনলুলে কবর দিতে হয়েছে। তা আমরা সেগুলি থেকে স্মরণ করা উচিত। এবং যে সমস্ত সাংবাদিকরা
এবং আপনারা জানেন এই যে আপনি যে বলছেন ছোট করেন, এই দীপ্তি টিভি তার একটা ইতিহাস আছে। এই সেই কালামানিক, বিচারপতি মানিক, এই মানিকের সাথে দীপ্তি টিভির অ্যাঙ্করের সাথে ঝগড়া হয়েছিল, সারা জাতি দেখেছে, তখন হাসিনা ক্ষমতায় ছিল। না, আপনি চ্যানেল আই এর ইয়ে, চ্যানেল নাই, ওই চ্যানেল দীপ্তি আই টিভিতে ও দীপ্তি, গেছে এখন। ওর হ্যাঁ নামটা দীপ্তি, দীপ্তি। দীপ্তি, হ্যাঁ দীপ্তি না, ওইটাই আমি বলছি যে এই দীপ্তিকে নিয়ে জ্যোতি, সরি দেখেন, ওর নাম জ্যোতি। জ্যোতি ও কি জ্যোতি না দীপ্তি? ধরনের, যাই হোক যে দীপ্তি। কি ধরনের, দীপ্তি। দীপ্তি ওর নাম, ওই কি ধরনের আচরণ সেদিন করেছিল, ওই দীপ্তি কিন্তু ছেড়ে দেয় নাই, তাকে ছেড়ে দেয় নাই হাসিনার আমলে ইন চেয়ার অফ হাসিনা। কালামানিক তো তখন বাংলাদেশের অনেক অনেক কিছু, অনেক বিষয় মানে তখন সে তো যাইভাবে তখন মানুষের, তো রবি ভাই শামসুদ্দিন চৌধুরী মানিক মানে এই এই সমস্ত বুদ্ধিজীবী অঙ্গনে নিয়ার টু শেখ হাসিনা। না সেটা আমি বললাম, নেয়ারটা দরকার নাই, হলো শেখ হাসিনার হলো শেখ মুজিবের পোলাও মানিক। আমি ওইটা বলি না, আমি বলছি যে সে তো সে সময় আঙ্গুল উঁচা করলে অনেক কিছু হয়ে যেত। এ মানিকের গাড়িতে কে ডিল ছুড়ছিল পল্টনে, আমাদের ছাত্র দলের 18 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করছে একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে। তারা বন্ধুরা বসে খাচ্ছিল, সেখান থেকে এই ডিবির হারুন্যা আর বিপ্লব ভাই ধরে নিয়ে গেছিল। একজন রে 1 মাস করে আপনার ইয়ে দেওয়া হয়েছিল, কি জানি এই যে কি জানি ওই যে রিমান্ডে নিয়ে আসছিল। ওই 15 জন ছেলেকে এখনো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে তাদের শরীরের উপর কি নির্যাতন এ কালামানিকের জন্য করছে। তাকেও ছাড়ে নাই অ্যাঙ্কররা। আর আপনি তো একটা সেমরিনা সাইন্না প্লেয়ার, আপনি জি, একেবারে এত আমি মহান কিছু না তো। না, এত এত বাজে ভাষা বলেন না ইয়েতে। এই তো বাজে ভাষায় ওকে বলতে হবে। না না না, টক শোতে বলেন না, না ও পার্সোনালি ও বলেন ও- সেটা। ও- না 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 ঠিক আছে, ও তো সেমরিনা চায়, না চায় এই দেশের মানুষ জি, জানে না। শুনবো আমি রবি ভাই, আপনাকে শুনবো। ও তো আপনি সিনেমাওয়ালা মানুষ, ও তো জি সিনেমাওয়ালা মানুষ, নাটক করনেওয়ালা মানুষ, তো সেমরিনা চায় না তো কি করে ও? যে অনেক ধন্যবাদ।